Good evening, everyone. I am Anali Chakraborty. A very warm welcome to all present here on behalf of Modok Trainer Academy. It's my pleasure to welcome everyone to our beautiful webinar. Today's topic of discussion is Rabindranath Tagore's view on the nature of man and nature of religion. The eminent speaker of this topic is Dr. Shonchali Banerjee. She is an assistant professor in the Department of Philosophy in Vijay Narayan Mahavidyalaya at Hooghly. Her topic of research is language acquisition, Chomsky and beyond. Her area of interest are psychology, linguistic philosophy, social and political philosophy, ethics, feminist philosophy, contemporary Indian philosophy. Now, I request to Dr. Shonchali Banerjee. Ma'am, please start your lecture. Thank you. Am I audible? Yes, Am I ma'am. audible? Okay. Yes. Thank you for giving me this opportunity to share my views on Rabindranath Tagore's on the nature of man and his views on the nature of religion. Today I am going to deliver my lecture both in English and in Bengali. To know Rabindranath, it is better to start with Bengali because আমাদের কাছে আমাদের বিশ্বকবিকে বাংলায় জানা বা বাংলায় বোঝাটা সবথেকে ভালো একটা জায়গা, কারণ তাকে এটা বিশ্বকবির নিজস্ব একটা ভাবনা যে তিনি আমাদের কাছে এবং সারা বিশ্বের কাছে এতটাই কাছের কবি, এতটাই জনপ্রিয় কবি যে তিনি কিন্তু কখনোই নিজের মাতৃভাষার বাইরে শুধু অন্য ভাষাকে গুরুত্ব বা মর্যাদা দিয়ে সেই ভাষাতেই সবকিছু করতে স্বাচ্ছন্দ্য করেছেন তা নয়। যখন যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে উনি সেটুকুর ব্যবহার করেছেন। ইভেন নিজের দেশের স্বাধীনতা আন্দোলন বা সেই সময়কার পরিস্থিতিতেও উনি মাতৃভাষার উপরেই অনেকটা গুরুত্ব দিয়েছিলেন, কারণ মাসকে যদি অ্যাওয়্যার করতে হয় তাহলে জনমানসে মাতৃভাষার গুরুত্ব কতটা সেটা কবির থেকে ভালো আর কেউ বোধহয় মানুষের কাছে উপস্থাপন করতে পারেনি। তো আমরা রবীন্দ্রনাথের যে চিন্তা সেই চিন্তাকে বোঝার চেষ্টা করব। এখন রবীন্দ্রনাথ আমরা সকলেই জানি একটা বিশাল হিমালয় পর্বতের মতনই আমাদের বাঙালির কাছে এবং বিশ্ববাসীর কাছে তো বটেই, বিশেষ করে বাঙালির কাছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি এই ভাবনাটা রাখতেই পারি। যারা আমাদের এখানে আছেন তারাও এটা হয়তো অ্যাডমিট করবেন, এটা মেনে নেবেন যে উনাকে এক জীবনে হয়তো কারোর পক্ষে শেষ করা সম্ভব নয়। তার এত বিশাল সৃষ্টি, এত তার সৃষ্টি সম্ভার, তার যে ক্রিয়েটিভিটির জায়গাটা এত বিপুল যে তাকে এক জীবনে আমরা পেরে ওঠা, বুঝে ওঠা, জেনে ওঠা হয়তো সম্ভব নয়। আমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে আলোচনাগুলো আমি একটু দার্শনিক জায়গা থেকেই করার চেষ্টা করব। সেই আলোচনাগুলো পড়তে গিয়ে, পড়াতে গিয়ে পাঠ্যসূচির অন্তর্গত সিলেবাসে ঢুকে আছে সেই কারণে, এবং সর্বোপরি নিজের তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, ভালো লাগার জায়গা, জানার ইচ্ছা থেকেই চর্চা করা হয়েছে। হয়তো অনেক বাকি বা ম্যাক্সিমামটাই বাকি বলা যেতে পারে। খুব অল্প পরিসরে যতটুকু তাকে জেনেছি, এবং আমি ব্যক্তিগতভাবে গান খুব ভালোবাসি এবং রবীন্দ্রসঙ্গীত থেকেই আমার বেশি মনে হয়েছে যে রবীন্দ্রনাথের বড় বড় উপন্যাস, নাটক বা কবিতা, ছোট গল্প যা কিছু আছে, গানটা যেহেতু সবসময় তার মধ্যে থাকা যায়, গানের মধ্যে যেহেতু থাকা যায় বা শোনা যায়, তার কোনো স্থানকালও হয় না সেই অর্থে। তো সেই গানের মধ্যে দিয়েই আমার কাছে কবির যে জীবনবোধ, কবির যে জগতের প্রতি চেতনা বা অনুভূতি, মানুষের প্রতি যে কবির অনুভূতি, মানুষের প্রতি কবির যে মনের ভাব, চিন্তা, সেটা কবির গান শুনেই আমার বেশি ভালো মনে হয়েছে। যে আমি যতটা ভালো গানেই বুঝতে পেরেছি, রবীন্দ্রনাথের সঙ্গীতেই অনেকটাই রবীন্দ্রনাথের যে চিন্তা সেটার প্রতিফলন ঘটেছে।
রবীন্দ্রনাথ কিন্তু কখনোই নিজেকে দার্শনিক বা ফিলসফার হিসেবে ক্লেম করেননি, কোথাওই বলতে চাননি। কারণ ফিলসফি একটা গুরুগম্ভীর সাবজেক্ট হতে পারে, তার মধ্যে অনেক দিক আছে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে ফিলসফি তার যে মেন ল্যাঙ্গুয়েজ, ফিলসফির ল্যাঙ্গুয়েজটা হলো লজিক। দ্যাট মানে যেরকম আমরা ম্যাথামেটিক্স ছাড়া সায়েন্স পড়া ভাবতে পারি না, ঠিক তেমনই লজিক ছাড়া বা যুক্তি ছাড়া দর্শন চর্চাও হয় না। সো এই সোকল্ড যুক্তি নির্ভর যে দর্শন বা দার্শনিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তার আদলে কিন্তু রবীন্দ্রনাথ কখনোই নিজের চিন্তা ভাবনাকে ফেলে প্রকাশ করেননি। কিন্তু তার জগৎ সম্পর্কে যে অভিব্যক্তি, তার যে ভাবনা, সেটা যখনই আমরা দেখব, সেখানে দেখব গভীর দার্শনিক তত্ত্ব। এবং সত্যি একটা মানুষ যখন চিন্তা করে, কিছুটা যুক্তি নির্ভর হয়েই চিন্তা করে, তাকে প্রপার ডেরিভেশন বা ডিডাকটিভ মেথড বা ইন্ডাকটিভ মেথডে আমরা নাও ফেলতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষ, যেহেতু মানুষ তো যুক্তি বুদ্ধি সম্পন্ন জীব, সুতরাং চিন্তা যখন একজন কবিও করছেন, এবং সেই কবি যেভাবে দর্শনের কথা বলছেন বা দর্শন মানে তার যে জগৎ সম্পর্কে যে অনুভব অনুভূতিগুলো প্রকাশ করছেন, সেটা কোনো অংশেই দার্শনিক অভিব্যক্তি বা প্রকাশের মানে আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না যে সেটা সত্যি একটা গোটা দর্শন, তার চিন্তাটাই একটা গোটা দর্শন বা দার্শনিক কথায় ভর্তি, দার্শনিক তত্ত্বেই ভর্তি। আমরা রবীন্দ্রনাথের আলোচনা মানে সরাসরি ভাবে তার যে বক্তব্য নেচার অফ ম্যান এবং রিলিজিয়নে যাওয়ার আগেও বেশ কিছু কথা, এখন যেরকম বলছি কিছু কথা আবশ্যক। রবীন্দ্রনাথকে আমরা জানি যে ভারতীয় নবজাগরণের যিনি শ্রেষ্ঠ প্রতিভু, মানে রবীন্দ্রনাথের আগেই নবজাগরণের সূত্রপাত হয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ জন্মাচ্ছেন 1861 সালে, তার 2 বছর পরে স্বামীজির জন্ম। এবং রবীন্দ্রনাথই হোক কি স্বামীজি হোক, কিংবা আরো অনেক পরে 1888 দিকে রাধাকৃষ্ণন হোক, এরা কেউই আমাদের মতন এরকম একসাথে আলোচনা করে কোনো না কোনো তত্ত্ব নিয়ে চিন্তা করেছেন তা নয়। কিন্তু মজার কথা হলো, এদের চিন্তা ভাবনা অনেক সময় এক এক জায়গায় যেন এক সুরে মিলে মিলে গেছে। যারা এখানে যদি কেউ স্টুডেন্ট হিসেবে থাকে, তাহলে আমি তাদেরকে বলবো, যখনই এই ধরনের কন্টেম্পোরারি থিঙ্কার্সদের আলোচনা পড়বে, একটু সময়টাকে, মানে কোন সময় তিনি জন্মেছেন, কোন সময় তিনি বক্তব্য মানে কোনো বিষয় নিয়ে কিছু বলছেন, সেই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে। সেটা সাল, মানে ইতিহাসের সাল মনে রাখা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বা একটা ডিফিকাল্ট কাজ, কিন্তু আমার মনে হয় যে এতটাও ডিফিকাল্ট নয়। আমি যেরকমটা বললাম যে রবীন্দ্রনাথ স্বামীজির থেকে 2 বছরের বড়, আবার রবীন্দ্রনাথ 1861-তে জন্মাচ্ছেন। 1861 সালটাকেই ধরে 61, 63, 1869 গান্ধীজির জন্ম হচ্ছে, 1872 ধরো অরবিন্দর জন্ম হচ্ছে, এরকম ভাবে যদি আমরা পারস্পরিক দেখি, এবং ওই সময়কালগুলোই আবার আমরা যদি পাশ্চাত্য দর্শনেও কি কি ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে, গোটা বিশ্বের পরিবেশ পরিস্থিতি কিরকম গতে এগিয়েছে, ভারতবর্ষের ঔপনিবেশিক শক্তিগুলোর, বিশেষ করে ইংরেজরা কি কি কার্যাবলী তখন করতে শুরু করেছে, এইগুলো যদি এইভাবে দেখি অনেকটাই বুঝতে পারবো। কারণ কোনো একজন ব্যক্তিত্ব, সে রবীন্দ্রনাথই হোক কি স্বামীজি হোক, তাকে বুঝতে গেলে তার জায়গার সবটা ধরে যদি বুঝতে হয়, তাহলে সেই সময়কার যে প্রেক্ষাপট, সেই সময়কার যে সোশ্যাল পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেটাকেও জানা বা বোঝাটা খুব জরুরি হয়ে যায়। রবীন্দ্রনাথের মানে তিনি একাধারে কবি এবং দার্শনিক, যদিও দার্শনিকটা আবারও বলছি তিনি নিজে কখনো বলেননি, কিন্তু আমরা যখন দর্শন চর্চা করি এবং সেই দর্শন চর্চাতেও যখন কবির কিছু ভাবনা চিন্তার কথা নিয়ে আসছি, তখন হয়তো আমরাই বলতে বাধ্য হচ্ছি যে তিনি একজন বড় দার্শনিক। ঠিক আছে, আজকে যেমন শ্রীরামকৃষ্ণকে আমরা বলে থাকি যে একটা গ্রেট ফিলসফার, তার মানে ফিলসফার কিন্তু প্রত্যেক মানুষের ভেতরেই প্রচ্ছন্নভাবে আছে। তাকে মানুষ নিজে খুঁজে বার করবে নাকি মানুষের পরবর্তী পুরুষরা খুঁজে বার করবে, সেটাই একটা বিষয়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে কথাগুলো প্রথমেই বলে রাখার, সেটা হলো যে তিনি
দর্শন মানে আমরা জানি তো যে দেখা, সো দেখা বা দৃষ্টি উইদাউট দ্রষ্টা সম্ভব হয় না। দৃষ্টি উইদাউট দ্রষ্টা, দ্রষ্টা ছাড়া দেখা সম্ভব হয় না। একজন ব্যক্তি যিনি দেখছেন, যিনি জানছেন, টু নো দ্য ট্রুথ অর টু নো দ্য রিয়ালিটি ইজ দ্য এইম অফ ফিলসফি অর ইজ দ্য মেইন পয়েন্ট অফ ফিলসফি। সো এই রবীন্দ্রনাথ যখন জগৎকে জানতে চান তার পোয়েটিক ইমেজেস দিয়ে, তার কাব্যিক রূপকল্প দিয়ে, তখন তিনি কিন্তু অ্যাকচুয়ালি মানে সেই জায়গা থেকেই জগৎকে দেখেন। আমরা জগতে প্রত্যেকেই বিচরণ করি, কিন্তু জগতের ছোট ছোট বস্তুর প্রতি কতটা আমরা মনোনিবেশ করি, কতটা তাকে নিয়ে ভাবি, ইভেন প্রত্যেকটা মানুষ জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে, ইভেন সমাজের বা পৃথিবীর বুকে তার যে একটা আলাদা কৃতিত্ব বা মহিমা আছে, সেটাই বা আমরা কজন মনে করি, সেটা কিন্তু রবীন্দ্রনাথের আলোচনা পড়লে আমরা দেখতে পাই। এবং আজকে মানুষকে এতটাই তিনি গুরুত্ব এবং মর্যাদা এবং সম্মান দিয়েছেন যে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, যেটা হিউম্যানিজমের যে মানবতাবাদের যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা প্রত্যেকটা জায়গায় রবীন্দ্রনাথের প্রত্যেকটা লেখনীতেই ফুটে উঠেছে। মানুষের এমন কোনো আবেগ নেই, এমন কোনো ইমোশনস বা আবেগ বা এমন কোনো ফিলিংস নেই যা নিয়ে রবীন্দ্রনাথ কথা বলেননি। মন খারাপ হোক, দুশ্চিন্তা হোক, চিন্তা হোক, ভালো লাগা, খারাপ লাগা, সমস্যা, দুঃখ, বেদনা, জর্জরিত রোগ, অনুরাগ, বিরাগ, ধর্ম, সমস্ত কিছু, যার কারণেই তিনি কিন্তু বিশ্বকবি হয়ে উঠতে পেরেছিলেন। এবং মানুষ মাত্রই, সে আমার দেশের মানুষই হোক আর ইসরায়েলের মানুষই হোক, কি জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, যে কোনো মানুষই হোক, চাষাভুষাই হোক আর রাজাই হোক, প্রত্যেকের ভেতরেই কিন্তু এই আবেগ, অনুভূতি, যুক্তি সবই সবার মধ্যে কম বেশি আছে। এবং একেই কবি কিন্তু তার ভাবনা দিয়ে স্পর্শ করে গেছেন, যার কারণে তিনি বিশ্বের দরবারে নিজের মানে মানে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি যদি শুধু ভারতবর্ষ বা তিনি যদি শুধু তার সমকক্ষ, তার মতন বাঙালি সমাজকে নিয়ে চিন্তিত থাকতেন, সেটা নিয়েই আলোচনা করতেন, হয়তো তিনি আর যাই হন বিশ্বকবি হয়ে উঠতে পারতেন না। এবং রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার ফ্যামিলির যে প্রভাব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের যেখানে জন্ম, সেই ফ্যামিলির একটা বড় অবদান কলকাতার নবজাগরণ বা আমাদের দেশীয় নবজাগরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এমনই একটা ফ্যামিলি যা ঐতিহ্য এবং আধুনিকতা দুইকে খুব সুন্দর সমন্বয় করে মানুষকে পথ দেখিয়েছে। এবং মানুষের সাথে রবীন্দ্রনাথের যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা গড়ে ওঠার পেছনেও রবীন্দ্রনাথের পরিবারের একটা বড় ভূমিকা আছে। রবীন্দ্রনাথের কাছে যে কোনো মানে দেখতে পাবে যে রবীন্দ্রনাথের যে বিভিন্ন লেখাগুলো আছে, যে পুরাতন ভৃত্য কিংবা একজন ছোট মালি বা বাগানের মালি কিংবা একটি ছোট বালক, এই যে প্রত্যেকেই, বা একজন চাষি, প্রত্যেকেরই সমাজে যে অবদান বা তাদের যে যাপিত অভিজ্ঞতা, তাদের যে লাইফ এক্সপিরিয়েন্স, সেগুলো যে কতটা মূল্যবান, সেটা কবি কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আজকে আমরা এটাও ভাবতে পারি যে অনেক সময় তো আমাদের রবীন্দ্রনাথের ওপর অনেক রিসার্চ, অনেক গবেষণা হয়েছে, এবং সত্যি একটা খুব সুন্দর ভাবনার জায়গা, দুটো তিনটে জায়গা বলবো। তোমরা মানে যারা এখানে আছো বা আছেন, তারা যদি সিনেমা ভালোবাসেন, তাহলে আমার মনে হয় সত্যজিৎ রায়কেও তারা খুব ভালো মতন ভালোবাসেন। এবং সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন হয়তো সবার খুব প্রিয় একটা সিনেমা, যেটা যে কোনো বয়সের যে কোনো সময় মানুষ ভালো লেগে ভালোবেসে দেখে। এবং সত্যজিৎ রায়ের সোনার কেল্লাও খুব ভালো প্রিয় সিনেমা। দুটো সিনেমায় আমি দুটো কথা একটু ভাবতে বলবো, সেটা হলো গুপিগাইন বাঘাবাইনে যখন গুপি আর বাঘাকে কারাগারে বন্দি করে নিয়ে আসা হচ্ছে, রাজার লোকজন বন্দি করে নিয়ে যাচ্ছে, নিজেদের একটা দুঃখ বা একটা বদ্ধ অবস্থা, যেটা কামনীয় নয়, যারা একটা মুক্ত বিহঙ্গের মতন, যারা সবসময় স্বাধীনভাবে নিজেদের ভেতরের অন্তরের সমস্ত অনুভূতি দিয়ে গান গেয়ে মানুষকে ভালোবাসা দিয়ে বেড়ায়, তাদেরকে একটা বদ্ধ জায়গায় এনে ফেলা হচ্ছে এবং
তার মধ্যে থেকে তাদের দুঃখ অনুভূতি বোধটা দেখা দিচ্ছে, এবং সেই একই অনুভব বা একই দুঃখ রাজার মধ্যেও আছে, সেটা রাজাও হয়তো নিজে বুঝতে পারছে না। এই যে দুঃখ, এই দুঃখ রাজার মধ্যেও থাকে, টুনির মধ্যেও থাকে, আমার মধ্যেও থাকে, সবার মধ্যেই থাকে। এই দুঃখ কিসে হয়? দুঃখ রাজারও হয়, দুঃখ আমারও হয়। এই যে এত সুন্দর গানের মধ্য দিয়ে এই ভাবনাটাকে ফুটিয়ে তোলা, এটা কিন্তু রবীন্দ্রনাথ এই জায়গা থেকেও কথা বলেছেন। হ্যাঁ, যে রাজা মানেই যে সে সবকিছু থেকে ঊর্ধ্বে উঠে আছেন তা নয়, একদমই নয়। তাকেও কিন্তু দুঃখ, সমস্যা, দ্বন্দ্ব সমস্ত কিছু তাকেও কিন্তু জর্জরিত করে। আমরা অর্জুন বিষাদ যোগে অর্জুনের মধ্যেও দেখেছিলাম, এত ব্রিলিয়ান্ট একজন বীর, তো তাকেও বিষাদ মানে জড়িয়ে ধরছে, তার মধ্যেও বিষাদ কাজ করছে, ডায়লেমাস কাজ করছে, দ্বন্দ্ব কাজ করছে। সো এই যে আমাদের প্রত্যেকের ভেতরে এটা কাজ করে। ইভেন আর একটা জিনিস, সেটা হলো মনকে যদি সত্যি উৎফুল্ল রাখতে হয়, মনের জানলাগুলো খুলে রাখতে হবে। ঠিক এই কথাটাই রবীন্দ্রনাথ বলার চেষ্টা করেছেন রিলিজিয়ান, নেচার অফ রিলিজিয়ান, ধর্মের প্রসঙ্গে। মানুষ অ্যাকচুয়ালি মানব ধর্ম ভুলে গিয়ে মানুষ প্রাতিষ্ঠানিক ধর্ম, কোনো না কোনো বিশেষ দেবতা বা দেবী বা বিশেষ কোনো ব্যক্তিত্বকেই আচার সর্বস্ব করে তার পূজা অর্চনা করার চেষ্টা করে। কিন্তু মানুষকে মানুষ হিসেবে যে মূল্য দেওয়া, পুজো করা, তার যে শ্রদ্ধা জ্ঞাপন করা, এই যে মিনিমাম ধর্মের বার্তাটা, এটা মানুষ ভুলে যায়। এইখানে সমস্যাটা আসে কোথায়? না, আমাদের মনটা যদি আমরা মনের জানলাগুলো না খুলে রাখি, তাহলে আলো বাতাস ঢোকে না এবং মানুষকে বোঝা যায় না, মানুষের সমস্যাকে বোঝা যায় না। সো মনের জানলাকে খুলে রাখলে ধর্মের মতন সরল জিনিস কখনোই জটিলতা, পঙ্কিলতা, বদ্ধ হয়ে উঠতে পারে না। এই জায়গাটাও, এই যে মনকে, মনের জানলাকে খুলে রাখা, যেটা রবীন্দ্রনাথের থেকে ভালো আর বোধহয় কেউ বলেননি, এই জায়গাতেও একটা খুব সুন্দর ছোট্ট কথা, যদিও সেটা অন্য প্রসঙ্গে। আমরা সোনার কেল্লা সেই সিধু জ্যাঠার কথাটাও যদি মনে করি, তিনিও কিন্তু ফেলুদাকে বলছিলেন নিজের মনের জানলা খুলে রেখো ফেলু। তার মানে নিজের মনের জানলা খুলে রাখলে সেখানে আলো বাতাস আসবে, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবে। চিন্তার স্বাধীনতা, আনন্দ, উপলব্ধি, নিজের ভেতরের অন্তরের উপলব্ধি, অন্তরের যে ডাক, অন্তরের যে ভাবনা, সেগুলোকে তুমি ফিল করতে পারবে, বুঝতে পারবে। এই কথাগুলোই আসলে রবীন্দ্রনাথ তার বিভিন্ন জায়গা থেকে বলার চেষ্টা করেছেন। পারিবারিক যে তার চর্চা, বিভিন্ন পড়াশোনা, মানে তিনি তো আমাদের মতন এরকম ভাবে প্রাতিষ্ঠানিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রিধারী নিয়ে এত কিছুর মধ্যে সেইভাবে প্রবেশ করেননি, কিন্তু জ্ঞানগম্যি একদমই কম নয়, অনেক বিষয়ে অনেক গভীর জ্ঞান আহরণ করেছিলেন। সেই সুযোগ তার ফ্যামিলিগতভাবে তার পক্ষে ছিল, এবং বেদ উপনিষদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। পারিবারিক যে পরিবেশ, একটা ব্রাহ্ম ধর্মের ছোঁয়া আছে, যদিও সেখানে হিন্দু পৌত্তলিকতার সেইভাবে স্পর্শ কম। এবং রবীন্দ্রনাথ পার্সোনালি ব্রাহ্ম ধর্মের কিছু প্রভাব যেমন নিয়েছিলেন, পরবর্তীকালে আবার সেখান থেকেও সরে গেছেন। এবং আরেকটি বিষয় হলো এই বেদান্ত, বা বিশেষ করে অদ্বৈত বেদান্ত, অদ্বৈত ভাব, এটাও কবির জীবনে, চিন্তনে, মননে বিশেষভাবে জড়িয়ে আছে। পাশাপাশি তিনি কিন্তু বৈষ্ণবদের যে ভক্তি মার্গ বা ভক্তি রস, সেটার দ্বারাও বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। বৈষ্ণবদের এই যে মানুষের প্রতি মানুষের প্রেম, কামনা, এটাকে যে অস্বীকার করার জায়গা নেই, এই জায়গাটা তার কাছে এতটাই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে যে আমরা অনেক সময় আমাদের পূজনীয় দেবতাকে আমাদের থেকে পৃথক বলে ভেবে আমরা তার জন্য কিছু করছি, আমরা তাকে প্লিজ করার চেষ্টা করছি, এবং উল্টে তিনি আমাদেরকে হ্যাপি করে দেবেন, আমাদের ভালো রাখবেন, এরকম একটা কন্ডিশনাল লাভ যেখানে কাজ করে, সেই জায়গাতেই কিন্তু রবীন্দ্রনাথের আপত্তি। এবং এই ভাবনাটাও কিন্তু তার অদ্বৈত ভাব এবং বৈষ্ণব ধর্মের যে চিন্তা, এই দুইয়ের একটা সমন্বয়ে তার মধ্যে গড়ে উঠেছিল। এবং রবীন্দ্রনাথ সবসময় সমন্বয়ের পক্ষে, রবীন্দ্রনাথ কিন্তু সবসময় মিলিয়েছেন,
মেলানোর চেষ্টা করেছেন। এই পুরাতন ঐতিহ্য, তার সাথে আধুনিকতা। রবীন্দ্রনাথ যুগোপযোগী, মানে আমি আজকে যদি আমার বাচ্চার সাথে একটু কার্টুন না দেখি, একটু যদি ছবি না আঁকি, তাহলে সেও, তাকে যদি আমি বলি সোনার কেল্লা দেখো, বড় হলে আমি যদি বলি মৃণাল সেন দেখো, সেও যেমন দেখবে না, রবীন্দ্রনাথও ঠিক তাই। রবীন্দ্রনাথ সবসময় সব বয়সের মানুষের কথা ভেবেই কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন। সব ধরনের মনকে তিনি ছোঁয়ার চেষ্টা করেছেন। মানুষ মাত্রই ভিন্ন মনের অধিকারী, এবং তার শিক্ষা দর্শন তার জীবন ও অভিজ্ঞতার সাথে সম্পর্কিত, যা তিনি প্রকৃতি থেকে অর্জন করেছিলেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ এর মতন এত বড় একজন নেচার লাভার, যিনি প্রকৃতি, আমরা অনেক উপন্যাসিক, অনেক কবি সাহিত্যিকদের কথাও পাই, কিন্তু রবীন্দ্রনাথের কথা আলোচনা করতে গেলে ওই প্রথমেই বললাম, যেহেতু সে সবার নয়, সেহেতু আবার এই ব্যাকগ্রাউন্ড গুলো না বললেও তার সরাসরি ভাবে মানব ধর্মের বা মানব প্রকৃতি বলতে গেলেও অসুবিধা হতে পারে। সো মানব প্রকৃতি বিশ্লেষণের ক্ষেত্রেও তিনি দেখিয়েছেন যে মানুষের কিন্তু সব থেকে বড় চরিত্রের গুণ সমৃদ্ধ হতে পারে যদি মানুষ প্রকৃতির কাছাকাছি থাকে। নেচার হলো সর্বপ্রথম এবং সব থেকে বড় একজন শিক্ষক, যে যত প্রকৃতির কাছে থাকবে, প্রকৃতিকে যে যত অন্তর থেকে ভালোবাসবে, এবং এই শিক্ষাটাই আমরা দেখেছিলাম আমাদের যে মহাকাব্যগুলো আছে, সেখানে যে আশ্রম ধর্মগুলো দেখেছি, সেই যে পরিবেশ পরিস্থিতি, যেখানে মানুষ অনেক কিছু শিখেছে, কিন্তু সেই শেখার মধ্যে পরিবেশ প্রকৃতির প্রভাব একটা বিশেষ স্থান অধিকার করেছে। শুধু আমরা আজকে প্রকৃতিকে বিনষ্ট করি, আমরা নিজেদের স্বার্থে প্রকৃতির যত্ন করি, আবার নিজেদের স্বার্থেই প্রকৃতির বিনষ্ট করি, কিন্তু সেই জায়গাটাও রবীন্দ্রনাথ আমাদের বুঝিয়েছেন যে প্রকৃতির থেকে বড় শিক্ষক কেউ নন। এবং তার যে শিক্ষা, তার মতে শিক্ষা শুধু তথ্য পরিবেশন করবে না, সেই শিক্ষা যা বিশ্ব সত্তার মতো সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে যা গড়ে তোলে, সেটাই হবে প্রকৃত শিক্ষা। এবং রবীন্দ্রনাথের এই যে মানবতাবাদের যে ধারণা, সেখানে মানুষকে তো তিনি একদম মূল কেন্দ্রে স্থাপন করেছেন, এবং এই মানুষের মধ্যেই রবীন্দ্রনাথ বলেছেন যে রবীন্দ্রনাথ পেয়েছেন এবং খুঁজেওছেন জীবন দেবতাকে, তার জীবন দেবতাকে, এবং তিনি মানুষকে কখনো অপ্রয়োজনীয় আবেগ মাত্র ভাবেননি বা বলেননি। মানুষের আবেগেরও গুরুত্ব আছে, অবশ্যই মানুষের যুক্তি বা বুদ্ধির গুরুত্ব আছে, একইভাবে মানুষের আবেগের যথেষ্ট গুরুত্ব আছে। মানুষের আবেগ, মানুষকে যুক্তি বা বুদ্ধি দিয়ে কাজ করবার ক্ষেত্রে যদি মানুষের আবেগই না থাকে, তাহলে মানুষ যন্ত্র সর্বস্ব, যন্ত্র নির্ভর হয়ে পড়ে। এবং যেহেতু তিনি সবসময় বলেছেন যে মানুষ তার প্রকৃতির মধ্যে সসীমতা এবং অসীমতা দুই আছে, এবং সে সবসময় অসীমের দিকে এগোতে চায়। আমরা জানি হিমালয়ে প্রচুর বাধা বিপত্তি আছে, তাও তো মানুষ ট্রেকিং এ যায়, তাও তো মানুষ পর্বতের চূড়ায় পৌঁছাতে চেষ্টা করে, দুর্গমকে জানার চেষ্টা করে। তার মানে যা অলঙ্ঘনীয়, যা কোনো মতেই মানুষের সাধ্যে আসবে না, তা যেন মানুষ মানতে চায় না। মানুষ সেই সাধ্যের অতিরিক্ত বিষয়কেও জানতে চায়, এবং এটা কিন্তু মানুষেরই একটি নিজস্ব বৈশিষ্ট্য। এবং তিনি সত্য এবং ঈশ্বর এই দুইকে আলাদাও করেননি। অসীমকে তিনি শঙ্করাচার্যের মতোই বুঝেছেন, সবকিছুই অসীমের প্রকাশ। গীতাঞ্জলি যে তার বিখ্যাত যে গ্রন্থ, সেখানেও সেটা দেখা যায়। এবং ইউনিভার্সাল ম্যান যে বক্তৃতা আছে, বিশ্বমানব যে বক্তৃতায়, সেখানে তিনি শঙ্করের যে দৃষ্টিভঙ্গি তার বিচার করেছেন, এবং তার সঙ্গে শঙ্করের মানে রবীন্দ্রনাথ নিজের সাথে শঙ্করের একটু পার্থক্য আছে। কারণ বিশ্বমানব, পরম শক্তি, অনন্ত ব্যক্তিত্ব, এই যে ঈশ্বর যা আকৃতিহীন, একে যদি আমরা ধরতে না পারি, আমরা পেতে না পারি, তাহলে এই বিমূর্ত চিন্তন আমরা কেনই বা করব, কিসের জন্যই বা করব। এখানেই কবি কিন্তু বলার চেষ্টা করছেন যে আমি আমার ভেতরে থাকা অনন্ত শক্তি বা অসীমতাকে খোঁজার চেষ্টাই যদি করি, তাহলেই সেই অসীমতা যা এই বিশ্ব জুড়ে আছে, যার প্রকাশ এই বিশ্ব জুড়ে আছে,
তাকেই ছুতে পারবো। এবং তিনি সবসময় এই যে এই গানগুলো বলেছেন, ওই মহামানব আসে, জয় হোক জয় হোক জয় হোক, এই যে মানুষের জয়ের কথা বলছেন, হ্যাঁ, বা তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, এই যে তোমারও অসীমে বলতে আমার প্রাণ এবং মন, আমি জানি আমার ক্ষমতা সীমিত, তাও আমি অসীমের দিকেই এগোচ্ছি। তাহলে আমার মধ্যে যদি অসীমের কিছুই না থাকতো, তাহলে আমি অসীমের দিকে এগোতাম না, বা সেই চেষ্টাটাও আমার মধ্যে আসতো না, উদ্যোগ আসতো না। এবং একজন চরম ব্যক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে যে বলে যদি আমি ধরেও নিই, এবং সেই চরম ব্যক্তি আমার মধ্যেও একইভাবে তার প্রকাশ রেখেছেন, সেই আমার ভেতরে তার প্রকাশকেও আমি যদি উপলব্ধি করার চেষ্টা করি। আবারও বলছি, এইখানে হয়তো স্বামীজির সাথেও তোমরা বক্তব্যের সাদৃশ্য পাবে, অরবিন্দর সাথে পাবে। এই যে নিজেকে আবিষ্কার করা, নিজেকে জানা, এই জানাটা কিন্তু অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তের সূত্র ধরেই আসে। কিন্তু সেখানে আবারও এই একটা জায়গায় মানে রবীন্দ্রনাথ বোঝানোর চেষ্টা করছেন যে শুধুমাত্র তা বিমূর্ত, আমার থেকে অতিরিক্ত কিছু, এরকমটা ভাবলে তো আমাদের মনের কাছাকাছি তিনি আসবেন না। আমরা যদি ওই মীরাবাইয়ের মতন আমার ভেতরে যিনি আছেন তাকে বাইরের জগতে না খুঁজে নিজের ভেতরেই যদি খোঁজার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমি সেই শক্তি বা সেই মহাত্মা বা সেই অসীমতাকে ছুঁতে পারবো। চেষ্টাটাই আমাদের কাছে একমাত্র উপায়। তাকে পাওয়ার জন্য যে চেষ্টা, এবং সেই চেষ্টায় বেদনা থাকবে, দুঃখ থাকবে, অনুভূতি থাকবে। খুব মজার জিনিস হলো, আমরা দুঃখের সময় কিন্তু বেশি আকুল হয়ে ঈশ্বরকে ডাকি, হয়তো সুখের সময় ডাকি না। কিন্তু দুটোই যে সমানভাবে আসে, দুটোই যে সমান গুরুত্বপূর্ণ, সেটাও আমরা ভাবি না। রবীন্দ্রনাথ এখানে এই যে মানুষের প্রকৃতি বিচার যখন বিশ্লেষণ করছেন, তিনি এখানে একটা বিবর্তনের ইতিহাসটাও তিনি যেভাবে দেখিয়েছেন, যে প্রথমে পৃথিবীর ইতিহাসে মানুষের প্রথমেই তো আবির্ভাব হয়নি, এবং তিনি তার রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে, আমি নেচার অফ ম্যান এবং রিলিজিয়ন অফ ম্যান দুটোকে কম্বাইন্ড ওয়েতেই কিন্তু বলার চেষ্টা করছি। এই জগৎ সৃষ্টিটা হওয়ার পেছনে তিনি বলছেন যে প্রথমে হলো জড়ের আবির্ভাব, জড় বস্তু প্রথমে এসছে, তারপরে প্রাণের আবির্ভাব, এবং লাস্ট হলো মানুষের আবির্ভাব। প্রাণের আবির্ভাব অন্যান্য প্রাণীদের অনেক পরে মানুষ এসছে। এবং বিবর্তনের এই ইতিহাস খুঁজলে জানা যাবে যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল যে জড় জগৎ, যেমন পাহাড়, নদী, মাটি, আকাশ, বাতাস, মেঘ, ঝড়, বৃষ্টি প্রমুখ, এই সবগুলো, এবং এগুলো জড় জগতেরই অন্তর্ভুক্ত ছিল। এক সেকেন্ড, একটা জাস্ট ইম্পর্টেন্ট কল আছে, এক্সকিউজ মি। সরি, খুব এমার্জেন্সি একটা ফোন ছিল। আচ্ছা, সো রবীন্দ্রনাথ বলার চেষ্টা করছেন যে মানুষের যে আবির্ভাব, তার আগে জড়বস্তু এসছে, তারপরে ধীরে ধীরে প্রাণের আবির্ভাবে এককোষী প্রাণী, দ্বিকোষী প্রাণী, বহুকোষী প্রাণী এইভাবে এসছে। এবং এই এককোষী প্রাণী থেকে ধীরে ধীরে যখন বহুকোষী প্রাণী এসছে, এবং এই বহুকোষী প্রাণীরাই দেখা গেছে জগতে বিপুল আকৃতি ধারণ করে জগতে বিচরণ করছে। ফর এক্সাম্পল ডাইনোসর, আমরা সবাই জানি। এই বিপুল আকৃতির প্রাণীরা তাদের শরীর বা দেহ নিয়েই অনেক ক্ষমতার অধিকারী ছিল, তাদের সেই ক্ষমতাটা শারীরিক শক্তির বা বল তাদের ছিল। মজাটা হলো, রবীন্দ্রনাথ এখানে খুব সুন্দর করে বলেছেন যে এই শারীরিক ক্ষমতা বা বিপুল আকৃতি আবার তাদের পতনেরও কারণ হয়েছিল। আমরা অনেক সময় ভাবি না যে অনেক বেশি বেশি লিখলে প্রচুর নাম্বার পাওয়া যায়, বা যার চেহারা স্বাস্থ্য বেশি তার শক্তি ক্ষমতা বেশি। একদম ভুল থিওরি। যার পেছনে 25 জন 100 জন লোক থাকবে সেই সর্বশক্তিমান, সেটাও ভুল থিওরি। এটাই জগতে কিন্তু ঘটেছে। খুব কম শক্তিধারী, আমাদের মতন সীমিত ক্ষমতার অধিকারী, তারাই জগৎকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু বিপুলাকৃতি ডাইনোসর একসময় তার বিশাল আকৃতির জন্যই হয়তো জগতের বুকে আর টিকে থাকতে পারিনি। আবার একটু মহাভারতে যাই, এটা একটি প্রয়োজনে
হয়তো এরকমটা আমার মনে হয়েছে। যেমন যখন পাণ্ডবরা প্রায় হেরে হেরে যাচ্ছে এবং কর্ণের হাতে একেবারে অর্জুনকে মারণ অস্ত্র নিযুক্ত আছে, শ্রীকৃষ্ণ কি করলেন, ঘটোৎকচকে ডেকে পাঠালেন এবং সে ডেডিকেটেড, কিছু করার নেই, প্রাণ তার নিবেদিত হয়ে গেছে, ঘটোৎকচকে মেরে ফেললো কর্ণ। একটা বিশাল আকৃতির দানব চলে এলো যুদ্ধ করতে, নারায়ণী সেনা এবং মানুষের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে সে চলে এলো, সেনাগুলোকে সে মারলো। কিছুটা কৌরবরা মানে ভাবতে শুরু করলো, ওরে বাবা, এত বড় শক্তিশালী একটা দানব থাকলে তো আমরা এমনি হেরে যাব। তো দানবটাকে যদি একবার মেরে দেওয়া যায়, এবং সেই মারণটাও ঠিক এমনই একটা অস্ত্রে, যে অস্ত্র দিয়ে মারলে আবার আমার অর্জুন বেঁচে যাবে। দেখো, আমার প্রয়োজন যেখানে দরকার সেখানে আমি আসছি, আবার প্রয়োজন শেষ হচ্ছে, আমারও পতন হয়ে যাচ্ছে। এইরকমই যদি আমরা ভাবি যে বিপুল আকৃতি, শরীরের আকৃতি নিয়ে আমি জগতের অধীশ্বর হয়ে থাকবো চিরকাল, এই জায়গাটাও কিন্তু খুব একটা কাজের কথা নয়। প্রত্যেকেরই একটা না একটা সময় পতন হয়, হয়তো আমাদেরও পতন থাকবে, তখন পৃথিবীটা আইদার থাকবে অথবা আমরা থাকবো, বা পৃথিবীর অবস্থা খারাপ হতে হতে আমরাও শেষ হব। সো রবীন্দ্রনাথ বলছেন যে এই বিশালাকায়ের তার প্রাণীর যখন চিরবিলুপ্তি ঘটলো এবং বিবর্তনের চরম পর্যায়ে মানব জাতি এলো, তাদের ওই বিশালাকার দেহ বা শক্তি কোনোটাই না থাকলেও এই জাতি নিয়ে চললো সভ্যতার ধারা। এখানে তিনি দেখাতে চাইলেন যে মানুষ দৈহিক আকারের বিস্তৃত নয়, পরিপূর্ণ জীবনের সার্থকতা লাভ করতে চেয়েছিল। ওই যে গুহামানব, সেই গুহামানবও ধীরে ধীরে ফিল করেছিল যে শুধুমাত্র বেসিক ইনস্টিংক্ট ফুলফিল করাতেই কিন্তু প্রয়োজনীয়তা শেষ হচ্ছে না, জীবন ধন্য হচ্ছে না, জীবনের জন্য যেন আরো কিছু সময় উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এই উদ্বৃত্ত শব্দটা রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে ইউজ করেছেন, মানে মার্ক্সের উদ্বৃত্ত নয়, এখানে রবীন্দ্রনাথের উদ্বৃত্ত অন্যভাবে ইউজ হয়েছে, সারপ্লাস ইন ম্যান হিসেবে ইউজ করেছেন। মানুষের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, যেটা মানুষকে অন্যান্য প্রজাতি থেকেও পৃথক করে, সেটা হলো ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ হিউম্যান নেচার। মানুষের একটা সৃষ্টি ক্ষমতা আছে, মানুষ সৃষ্টিশীল, মানুষ কিছু যখন সৃষ্টি করে তখন সেই সৃষ্টিতেই তার আনন্দ। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন যদি ধরেও নি, একজন সর্বশক্তিমান কর্তৃত্ব দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ জগৎকে বাসযোগ্য করে তুলেছে, নিজের মতন করে তৈরি করেছে। ধরা যাক আমরা একটা বাড়িতে, একটা কনক্রিট বিল্ডিং এ এসে পড়লাম। আচ্ছা, যে কোনো কনক্রিট বিল্ডিং এই কি আমরা থাকতে শুরু করি, না সেটাকে আমরা বাসযোগ্য করে তুলি? যারা রাজমিস্ত্রিরা বানিয়ে তো চলে যায়, তারপরে আমরা কি করি, আমরা ঘরে প্রবেশ করে জানলায় পর্দা লাগাই, আসবাব নির্মাণ করি, কোন ঘরটা আমাদের বেডরুম হবে, কোনটা কিচেন হবে, সেগুলো নির্মাণ করি। তার মানে শুধু একটা নির্মিত জগতের মধ্যে আমি জাস্ট এসে পড়লাম, এখানেই আমার কাজের শেষ হলো না। অ্যাকচুয়ালি মানুষের কাজের শেষ হয় না, সৃষ্টিকর্তারও যেমন শেষ নেই, সৃষ্টির যেমন শেষ নেই, মানুষেরও কাজের শেষ নেই, এবং মানুষ কর্ম করতেই থাকে। এইখানে মানুষের ভূমিকা ঈশ্বরের থেকে কোনো অংশে কম নয়, বরং এই মানুষ যে সৃষ্ট এই জগৎকে আরো সুন্দর করেছে তার নিজস্বতা দিয়ে, তার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে, এই যে বাসযোগ্য করে তোলা, আরো সভ্য হওয়া, আরো বিজ্ঞানসম্মত হওয়া, এটাকে যেভাবে সে করে তুলেছে, এইটাই মানুষকে কিন্তু ঈশ্বরের থেকে কোনো অংশে কম আসন দেয় না, এবং মানুষের গুরুত্ব এখানে। এবং এই নির্মাণ কার্যে মানুষ ঈশ্বর তুল্য, মানুষকে সেই জায়গায় উনি নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষের অবদান আছে। যেমন এই জগৎ শুধুমাত্র মানুষের জগৎ অবশ্যই নয়, জগৎটা সকলের, ঠিক একইভাবে মানুষ তো অনেক সময় ভুলে যায়, এবং মানুষের মধ্যে এই যে সৃষ্টি করা, গুহামানবের জীবনেও মানুষ ছবি এঁকেছে গুহার দেওয়ালে। বর্তমানে আমরা পর্যটনের সুবাদে কি করি, এক্সপ্লোর করি। এক্সপ্লোর শব্দটা তোমরা পর্যটনের সুবাদে শুনে থাকবে, এক্সপ্লোর করা হয়েছে অমুক জায়গাতে, অমুক জায়গা এতকাল মানুষের চিন্তাতেই আসেনি বা মানুষের ভাবনাতেই আসেনি, এই জায়গাটাও একটা পর্যটনের জায়গা হতে পারে, মানুষ এক্সপ্লোর করেছে।
যেন মনে হচ্ছে মানুষ নতুন করে খুঁজে পেয়েছে, তাকে তুলে ধরছে। সত্যিই তাই, সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, মানুষ তাকে এক্সপ্লোর করছে। ঠিক আছে, সো সেই সৃষ্টিকর্তার সাথে মানুষের যে কতটা গুরুত্ব, একই হয়তো সেই অসীম সৃষ্টিকর্তা আমাদের তোমাদের মানে আমাদের সকলের ভেতরেই প্রচ্ছন্নভাবে তিনিও বিরাজ করছেন। সেই বিপুল বা অসীমকে হয়তো আমরা বুঝতে পারছি না। এবং রবীন্দ্রনাথ বলছেন মানুষের সঙ্গে মানুষের যে হৃদ্যতা, পারিপার্শ্বিক পরিবেশ ও সমাজের প্রতি ভালোবাসা সবকিছুই তার কাছে গুরুত্বপূর্ণ। এবং মানুষেরই সৃষ্ট এই সমাজ, এই পরিবেশ, মানুষের এই সৃষ্টিকেই প্রাধান্য দিয়েছে কবির মানবতাবোধ। এবং কবির মানবতাবাদেই দেখা যায় এক অভূতপূর্ব আধ্যাত্মিকতা, এবং তার মানবতাবাদ সার্থক হয়েছে জীবন দেবতা তত্ত্বের যে উপলব্ধি সেখানে। কবির মতে মানুষের দেবতার সঙ্গে মানুষ যখন সম্পর্ক স্থাপনের প্রয়াস করে তখনই হয় মানুষের ধর্মের উৎপত্তি। তার মানে ধর্মের উৎপত্তি আমরা যেভাবে সকল্ড জেনে থাকি বা বুঝে থাকি যে হ্যাঁ, অতিপ্রাকৃত সত্তা একটা ছিল, যেই সত্তাকে হয়তো প্লিজড করার জন্য, তাকে হয়তো শান্ত করার জন্য হ্যাঁ আমরা অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করি। শুধু সেটা নয়, মানুষ মনে করে যে সেই অসীমকে যদি নিজের ভেতরেও সে উপলব্ধি করতে পারে, জানতে পারে, পেতে পারে, এই যে আমার মধ্যেই তোমার প্রকাশ, বা আমি মানে এই যে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, বা এই যে যখনই আমরা নজরুলের কথাও পড়ি যে খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, তার মানে বিরাট শিশু এই আনমনে যে খেলছে বিশ্ব প্রকৃতি নিয়ে। শিশু যেমন খেলা হলো কি হলো না, খেলনা রেখে দিয়ে চলে গেল, আবার এসে খেললো, আবার গোটালো, এরকমই যেন একটা খেলা এই জগৎ জুড়ে চলে। এবং কোথাওই কারোর জন্য কিছু কোথাও থেমে থাকে না। কবি এটা প্রত্যেকটা জীবনের অনুভূতিতে, তার নিজস্ব যাপিত অভিজ্ঞতায়, রবীন্দ্রনাথের জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, রবীন্দ্রনাথ ফিল করেছিলেন যে সেটা কিন্তু আছে। এবং রবীন্দ্রনাথ তিনি বলেছেন যে মানুষে মানুষের ভেদাভেদটুকু সেটা কিন্তু অ্যাকচুয়ালি যারা করে থাকে সেটা একটা প্রাতিষ্ঠানিক ধর্ম। আবার একটু সিনেমার কথায় আসি, সত্যজিৎ রায়ের মানে আগন্তুক, যেখানে এই কথাটাই একবার ফোটানোর চেষ্টা করা হয়েছে। আমি এখানে কোনো ধর্মকে বা ছোট করছি না, এবং আমার মনে হয় যে রবীন্দ্রনাথ হয়তো এই জায়গাটা একটু তার ভাষায় তার মতন করে বলেছেন। সত্যজিৎ রায় আগন্তুক ব্যক্তি যিনি ছিলেন, উৎপল দত্তের ভার্সনে একরকম ভাবে বলেছেন যে এই যে প্রাতিষ্ঠানিক ধর্ম, তার কিছু বৈশিষ্ট্য থাকে। সে অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস, সে সেই সত্তাকে পূজা অর্চনা করে, তার বিহিত কর্ম করে, অনুষ্ঠান করে তাকে প্লিজ করার যে একটা প্রচেষ্টা, সেটা মানুষে মানুষে ভেদ, নিজেকে জাহির করার একটা চেষ্টা, নিজের ধর্মকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা, এটা কিন্তু আসল ধর্ম নয়। আসল ধর্ম কি? মানব ধর্ম। মানুষের সাথে মানুষের যে সহজ সম্পর্ক, স্বাভাবিক যে হৃদ্যতা, সেটা এইটাই রবীন্দ্রনাথ বারবার করে তার মানব ধর্মের বক্তৃতাগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং তিনি এটা বলছেন যে মানুষের প্রকৃতির তো দুটো দিক, ওই একটা হলো ছোট আমি, যেটাকে জীবসত্তা বা সসীম দিক বলা হয়, যেটার জন্যই আমাদের এই এত কলুষিত মন হয়ে ওঠে। কখনো কখনো সেটা ভীষণভাবে মানে নিজেকে জাহির করতে চায়, নিজের অভিনবত্বকে, আমি সবকিছু জানি, আমি সবকিছু পারি, আরে আমি করলাম বলেই তো হলো, আমি না থাকলে হতো না, এইরকম যে ভাবগুলো আমাদের ভেতরে আসে, আশাটা অস্বাভাবিক নয়, আশাটা স্বাভাবিক। একটা জীবসত্তাকে তো ধরে আমরা বড় হয়েছি, আমরা পৃথিবীতে জন্মেছি, বড় হয়েছি, সেটার সবকিছুকে একেবারে খোলস থেকে বের করে দেওয়া সম্ভব নয়। সেটা মানে ভাবতেও বারণ করছেন, সেটা থাকবে। কিন্তু যেটা মানুষের বিশেষত্ব, মানুষের মধ্যেই কিন্তু অসীমতার প্রকাশ আছে। আবারও বলছি যে মানুষের মধ্যে যেরকম সৃষ্টিশীলতা আছে, যেটা ডিস্টিংটিভ ফিচার অফ হিউম্যান বিং, যেটা তাকে সেপারেট করে ফ্রম আদার অ্যানিমালস অর আদার অবজেক্টস, ঠিক একই রকম ভাবে অন্যান্য অ্যানিমালসরা তাদের বেসিক ইনস্টিংক্ট বা বেসিক ডিজায়ার্স ফুলফিলমেন্ট হলে তারা কিন্তু তাতেই স্যাটিসফাইড। বাট আমরা মানে হিউম্যান বিং, আমরা কিন্তু ওইটুকুতে কখনোই স্যাটিসফাই হই না। আমাদের কাছে নলেজ গেইন করা, জ্ঞান অন্বেষণ করা, নিজের আনন্দে দুকলি গান গাওয়া, ছবি আঁকা,
ভালোবাসার মানুষের সাথে কথা বলা, নিজের ভাব ভাবনা প্রকাশ করা, এটাই কিন্তু সব থেকে বড় সম্পদ। এটা যদি না থাকে এবং এতে যদি আনন্দ দ্বারাই আমরা পরিচালিত হই, এই অসীমতা আমাদের মধ্যে যেভাবে প্রকাশ ঘটায়, সেখানে আমরা দেখি যে সেটা কিন্তু সবসময় আমাদের ভেতরে যেভাবে আসে, সেটা হলো এক বিশ্ব প্রকৃতি রূপে আসে, এক উদ্বৃত্ত রূপে আসে, এক দেবত্ব শক্তি রূপে আসে। মানুষ ক্রমাগত তার ব্যক্তিগত যে সীমাবদ্ধতা তাকে অতিক্রম করার চেষ্টা করে। আমরা আমাদের সীমিত সত্তায় কিছু একটা অর্জন করতে পারলেই আমরা স্যাটিসফাইড হয়ে যাই। সেটা কিন্তু আমাদের যেরকম আছে অন্যান্য প্রাণীদেরও আছে। আমরা খাবার অন্বেষণ করছি, চাকরির চেষ্টা করছি, পড়াশোনা করছি, নিশ্চয়ই টার্গেট তো থাকবেই, বিনা টার্গেটে কেউ কাজ করে না। আমরা সবসময় ইগোইস্টিক প্রিন্সিপালেই চলি, ইউজুয়ালি চলি, এটাও আমাদের একটা সসীম দিক। আমরা সবসময় নিজেদের স্পেশালিটিকে জাহির করি। এবং এখানে আবার একটা ব্যাপার হলো, যিনি সত্যি গুরু বা শিক্ষক হন, ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড হয়ে উঠতে পারেন, তিনি কিন্তু বোঝেন যে কোন ছাত্রটি কোন বিষয়ের প্রতি তার স্পেশালিটি আছে, সে কোনটাতে বেশি এক্সপার্ট হতে পারে। জোর করে চাপিয়ে কোনো কিছু শেখা যায় না। এই যে শিশুদের ওপরে যেভাবে আমরা জোর করে পাঠ্যসূচি চাপিয়ে দিই, তাদেরকে একটা পার্টিকুলার সিলেবাস, একটা টাইমিং এর মধ্যে এটা শেষ করতে হবে, এটা পড়তে হবে, এটা না করলে তুমি এক্সপার্ট হবে না, একদমই এইভাবে যদি না ভাবনা চিন্তা করে তাদেরকে এমনি যদি সবকিছুর মধ্যে পার্টিসিপেট করতে করতে গড়ে তোলা যায়, তাদের কৌতূহলকে দমন না করে, তাদের কাছে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে, মিথ্যা কথা বা পরে বলবো, এটা এখন শুনো না, এটা বড়দের, এটা এই এরকম ভাবে যদি না বলি, ছোট ছোট করেই তাদের উত্তর দেওয়ার যদি চেষ্টা করি, তাহলেও কিন্তু তাদের বিকাশ ঘটে। এবং সবসময় সেটাও দরকার বদ্ধ পরিবেশে নয়, প্রকৃতির মধ্যে, যার জন্য শান্তিনিকেতনের মতন ওই প্রকৃতি পক্ষে মানুষের যে মূল্যবোধ, মানুষের মধ্যে যে শিক্ষা চেতনা গড়ে ওঠা মানে সঠিকভাবে সম্ভব, এটা কবি মনে করেছিলেন। এবং অসীমতার জন্যই মানুষ মুক্তি বা অমরতার আকাঙ্ক্ষা অনুভব করে। যদি সত্যি আমরা খুব সসীম জীব হতাম, আমরা কখনোই বলতাম না যে আমি মুক্তি পাবো বা মুক্তি লাভ করব। আমরা আমাদের সোকল্ড ইন্ডিয়ান ফিলসফিতে জানি যে সেখানে লিবারেশন ইজ দ্য আলটিমেট এম অফ আওয়ার লাইফ, রাইট? সো সেটাই হলো পুরুষার্থ। এখানে ওই অর্থেও আমি ভাবতে বলছি না, রবীন্দ্রনাথ কিন্তু এখানে বলছেন মুক্তিটা আমার ব্যক্তিত্বের চরম বিকাশ। যে ব্যক্তিত্ব সেই অসীমতাকে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে, যা নিজেকে কোথাও একটা নিয়ে যেতে চায়, যা কোথাও কিছু করে যেতে চায়। আমরা অনেক সময় যারা ফিলসফির আছেন, তারা হয়তো হাইডেগার পড়বেন, সেখানে তিনিও বলছেন যে মানুষ দুরকম ভাবে নিজেকে ভাবতে পারে। একদল হলো যারা দৈনন্দিন কাজকর্ম করে, তারা যা যা করতে হবে করছে, জন্মাচ্ছে, কাজ করছে, একটা সময় বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আরেক দল মানুষ আছেন, তাদের মধ্যে আমাদের এই মহান মনীষীরা, এই চিন্তাবিদরাও পড়েন, যে যারা কখনো ভাবেন না যে আজকে, সত্যি রবীন্দ্রনাথ কখনো ভাবেননি যে আজকে সঞ্চালী এই নিয়ে আমার নিয়ে আলোচনা করবে বা আজকে আমার প্রতিকৃতিতে আমার জন্মদিবসে মাল্যদান করা হবে, এটা ভাবেননি। তারা করেছেন নিজেদের ভেতরের অন্তরাত্মার সারাই করেছেন। তারা সেই কর্মেই তাদের স্বাধীনতা, তাদের মুক্তি যে ভাব, সেটাকে খুঁজে পেয়েছেন। তাই তারা সৃষ্টি করেছেন নিজেদের আনন্দের। এবং এই অসীমতার চেতনাই অমরতার দিকে আমাদেরকে ধাবিত করে, সমগ্র জগৎকে নিজের বলে মনে করতে সাহায্য করে। এই সমগ্র জগৎ আমার নিজের, শুধু আমার দেশের লোক বা দেশীয় যে সভ্যতা সংস্কৃতি তা যে শুধু থাকবে তা নয়, অপরাপর সংস্কৃতিকেও গ্রহণ করতে হবে। শান্তিনিকেতনকে স্থাপন করার মূলেও কিন্তু এই চিন্তাটাই কাজ করেছিল, যে অন্য দেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টির মেলবন্ধন হবে একটা জায়গা, এবং দিবে আর নিবে মিলাবে মিলিবে, বা দেওয়া নেওয়ার মাধ্যম। আমি শুধু আমার ধর্ম, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকেই বড় করে দেখব, এটা রবীন্দ্রনাথ কখনোই চাননি। রবীন্দ্রনাথ সেই সময়ে দাঁড়িয়ে হয়তো স্বদেশী আন্দোলন বা সৌভ্রাতৃত্বের জায়গায় তো যাতে অটুট থাকে সেই কথা ভেবেছেন, কিন্তু কখনোই উগ্র জাতীয়তাবাদের দিকে তিনি তাকে সমর্থন করতে পারেননি, কারণ সেখানেও একটা সংকীর্ণ মনোভাব কাজ করে। তিনি যখন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন,
বিভিন্ন দেশ ভ্রমণ কালে, মানে যখন প্রথম বিশ্বযুদ্ধ জাস্ট শেষ হয়েছে, তিনি দেখছেন যে সাম্রাজ্যবাদী নীতিগুলোর কবলে পড়েই আজকে দেশগুলোর এই অবস্থা। সেখানে আমার কাঁটাতারের বেড়ার ওপারে যে বড় একটা শিশু কাঁদছে বা একটা মানুষ অনাহারে আছে, আমি হয়তো ভাববোই না, আমি চেষ্টাই করবো না সেটা ভাবার, যতক্ষণ না সেটা আমার দেশকে, আমার অস্তিত্বকে বিপন্ন করে দিচ্ছে। কিন্তু এইভাবে ভাবলে মানব অস্তিত্ব কিন্তু সত্যি একদিন চরম সংকটের মুখে পড়বে। একটা ট্রেলার আমরা করোনাকালে দেখে ফেলেছি, এবং এই ট্রেলারটা যদি সত্যি একদম সিনেমা দিয়ে তার শেষ দেখিয়ে দেয়, তাহলে আমরা জানি না যে আমরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব বা আদৌ এগোতে পারবো কিনা। সো তিনি বারবার বলছেন যে মানব প্রকৃতিতে অন্তর্নিহিত আছে এক সৃষ্টি ক্ষমতা, আবারও সেই কথা, এবং মানুষের অসীম প্রকৃতির বৈশিষ্ট্যই হলো স্বাধীনতা। মানুষের অসীম প্রকৃতির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো দিক, সেটা হলো আনন্দের উপলব্ধি। ওই যে তিনি অদ্বৈতবাদের দ্বারা পরিচালিত হয়েছেন, অদ্বৈত মতে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীবই ব্রহ্ম, এবং সেই ব্রহ্ম বা চেতনা সচ্চিত আনন্দময়। তাহলে জীবের মধ্যে, আমাদের এই সসীম সত্তার মধ্যেই সেই অসীমতা আছে। তাকে আনন্দের স্বরূপে আমরা যদি জানার চেষ্টা করি, আনন্দ ধারা বহিছে ভুবনে, বসিয়া আছো কেন আপন মনে। এই যে আমরা অনেক সময় ভাবি আমার মতন দুঃখী পৃথিবীতে কেউ নেই, এই দুঃখ এই সমস্যা আমাকেই সব থেকে বেশি পীড়া দিচ্ছে। হয়তো আমাদের সীমিত অভিজ্ঞতায় আমরা পুরোটা দেখতে পারি না, জানতে পারি না, এর থেকেও বড় কেউ দুঃখে আছে, এবং সেই দুঃখই কিন্তু শেষ নয়। দুঃখের পরে আবারও সুখের সন্ধানে মানুষ নিয়োজিত হবে, আবারও সে মাথা তুলে দাঁড়াবে। এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার, এটা এইভাবেই মানুষের তৈরি, মানুষ এইভাবেই জগতে এসছে। তাহলে সৃষ্টিকর্তার অনবদ্য সৃষ্টি হলো মানুষ, যা অন্যান্য প্রাণীর মধ্যে এই জিনিসটা নেই, কিন্তু যা মানুষের মধ্যে আছে। মানুষ সকলকে নিয়ে ভাবতে চেষ্টা করে, সকলকে নিয়ে চলতে চেষ্টা করে। এই বিষয়গুলোই যদি মানুষ নিজের ভেতর থেকে উপলব্ধি করে, তাহলেই সে মানব ধর্ম ভালো করে পালন করবে, যেটা প্রাতিষ্ঠানিক ধর্মের মতন বিভেদ সৃষ্টি করবে না, আতঙ্ক, ভয়, ভেদাভেদ, যুদ্ধ এইগুলো সৃষ্টি করবে না। এবং সেটাই হবে রবীন্দ্রনাথকে জানার বা শ্রদ্ধা করার একমাত্র উপায়। নমস্কার।